এই সেই কার্জন গেটের সামনে বিশ্ব বাংলাটা লেখা আছে। আর এই হচ্ছে কার্জন গেট। দেখো পুরো ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার উইথ বাবাইতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা বর্ধমানে ঐতিহাসিক জায়গায় নিয়ে যাব, যে জায়গাটা বর্ধমানবাসী সবাই চেনো। বাইরে যারা থাকো তারা হয়তো নাম শুনেছো, কিন্তু আসোনি। বেশিরভাগই এসেছো, আমার বিশ্বাস তোমরা বেশিরভাগই এসেছো, কিন্তু আমাদের জায়গাটা এই কারণে নিয়ে যাচ্ছি কারণ আমাদের বর্ধমানের একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, এবং বর্ধমানে যে চেনে, বর্ধমান চেনার পিছনে ওই জায়গাটার মেন কারণ থাকে, মেন কারণ আছে আর কি বলতে পারো, ঠিক আছে। কারণ যত বর্ধমান অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু কিন্তু ওই যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে সব থেকে মানে অনেক পুরনো জায়গা, এবং বর্ধমান রাজার আমলেও তো অবশ্যই জায়গা, ঠিক আছে। কোনো মানে এটা হচ্ছে বলতে পারো মানে একটা গেট, যেটা বর্ধমানের মানুষ সবাই জানো, কার্জন গেট, বর্ধমানের কার্জন গেট, ঠিক আছে। তা আগে যার নাম ছিল বিজয় তোরণ। তো বিজয় তোরণ থেকে কিভাবে কার্জন গেটে পরিণত হলো, এবং সেই গেটটা মানে কি হিস্ট্রি, সেটা তোমাদের বলবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের লাইক, শেয়ার, কমেন্টই আমার কাজে লাগবে এবং আমার ভালো লাগবে, তো চাইবো করো। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা কার্জন গেটের দিকে যাচ্ছি। তো যেতে যেতে কিছু কাহিনী আছে, সেটা বলা যাক। তো মহারাজা বিজয়চাঁদ মহাতাবের উদ্যোগে তৈরি হয়েছিল এই কার্জন গেটটি। তো কেন হয়েছিল, তার কারণ হচ্ছে বিজয়চাঁদ মহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে বর্ধমানের যিনি মহারাজা ছিলেন, তিনি শহরের ভিতরে যাতায়াতের জন্য এই জিটি রোড আর বিসি রোডের সংলগ্ন এলাকা জায়গায়, মানে ক্রসিংয়ে আর কি, ক্রসিংয়ে এই গেটটি তৈরি করেছিল, যা বর্তমানে এখন কার্জন গেট নামে পরিচিত। তবে এই গেটটির নাম আগে কার্জন গেট ছিল না, আগে ছিল বিজয় তোরণ, ঠিক আছে। তো স্বাধীনতার পরেও এই গেটটির নাম বিজয় তোরণই ছিল। তো এখন তবে বর্তমান অবস্থায় এই গেটটির নাম হয়েছে কার্জন গেট। তো দেখো, এই যে গেট, এই গেটটি হচ্ছে 120 বছরেরও বেশি আগে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তো 120 বছরেরও বেশি আগে, তো এখনো পর্যন্ত এই গেটের নাম বিজয় তোরণ আছে। হুম। তো এটা বলতে পারো বর্ধমানের একটা বিশেষ ঐতিহ্য, যে ঐতিহ্য মানে একটা পার্ট বলতে পারো, বর্ধমানের একটা পার্ট। তো দেখো, এখন বর্তমানে এরকমভাবে সাজানো হয়েছে, কিন্তু এর আগেও এরকমই ছিল, গেটের ডিজাইনটাও এরকমই ছিল, পুরো সেম ছিল। তো এই গেটটি দেখতে বাইরে থেকেও অনেকে আসে। তো আমি চাইবো যারা বাইরে থাকো তারাও একবার এসে দেখে যাও বর্ধমানের ঐতিহ্যটা পুরো কত সুন্দর লাগে। এটা রাতের অন্ধকারে তোলা, আলোতে তোলা বলতে পারো, ঠিক আছে, তবে রাতে তোলা। তো দেখো কত সুন্দর লাগে। তো তোমাদের জন্য এত কিছু, যদি ভালো লাগে, জানি পুরনো জিনিস, তবুও যদি ভালো লাগে ভিডিওটা দেখো। দেখো তো দেখো, দেখতেই পাচ্ছ এখানে বিশ্ব বাংলা এখন লেখা আছে, যেটা এখন এইটা নতুন তৈরি হয়েছে, তবে দেখতে খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে। তো এই জায়গায় কিভাবে আসবে সবাই জানো, তবু বলছি। তো এটা বর্ধমান স্টেশন থেকে তুমি বাস ধরবে, তোমরা বাস ধরে বলবে যে কার্জন ঘাটে নামবো, তো কার্জন ঘাটে ওরা নামিয়ে দেবে। বলবে কেমন লাগলো অবশ্যই। তো আমি ওই বাইরে আমি কিছু বলতে পারলাম না, এই কারণে বাইরে প্রচণ্ড রাত্রে বুঝতে পেরেছে কত গাড়ি ঘোড়া চলছে। তো এত আওয়াজে বলা যায় না, তাই এটা আমার ঘরের মধ্যে তোমাদের সবাইকে বলছি। তো কেমন লাগলো অবশ্যই বলবে, কারণ আমি মনে করি কিছু জিনিস জানার আগ্রহ শুরু থেকে শেষ পর্যন্ত থেকেই যায়। তো আমারও আজ ছিল, এবং আমিও জানতাম না, যখন এই জিনিসটা নিয়ে ভেবেছি তখন এর হিস্ট্রিটা জানার চেষ্টা করেছি, সেই যতটা জেনেছি ততটাই তোমাদের বলেছি। জানি অনেকে এর থেকেও বেশিও জানো, অবশ্যই কমেন্টে লিখবে যদি এর থেকে বেশি কিছু জেনে থাকো তোমরা, কারণ আমিও জানতে চাই। শুধু এইটুকু না, কারণ ইতিহাস মানে তো প্রচুর আছে, মানে এর হিস্ট্রি প্রচুর থাকে, ঠিক আছে। তো তার মধ্যে সংক্ষিপ্ত করে আমি তোমাদের বলার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, লাগারই কথা যদি ভালো লাগে, কারণ আমাদের বর্ধমানের একটা ঐতিহ্য। আর যারা বর্ধমানবাসী, বর্ধমানে থাকো, তারা তো বুঝতে পেরেছো কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জিনিসটা, এই জায়গাটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানেই রাখছি, টাটা।